আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো নতুন যে শব্দ এগুলোর সাথে পরিচিত করা এবং আপনারা যাতে নিজেরা ভালো মানের ইংলিশ লিখতে পারেন এই জন্য সহযোগিতা করা। তাছাড়া যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের অনেক শব্দ বা ভোকাবুলারি এটা জানতে হয়। তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনারা আপনাদের ভোকাবুলারিটাকে আরও শক্তিশালী করতে পারবেন। চ্যানেলটা নতুন, ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। তো আজকে আমি শুরু করছি। এখন এখানে বিমানের যে করাপশন ওইটা নিয়ে আজকের এই কলামটা আর কি। বিমান ক্যান নো লঙ্গার বি এ ল আনটু ইটসেলফ। বিমান ক্যান নো লঙ্গার বি মানে এটা আর অধিক হইতে পারে না, বি এলো একটি আইন, আনটু ইটসেলফ নিজের কাছে। তাহলে বিমান মানে হলো যে বিমান ক্যান নো লঙ্গার মানে আর অধিক আর কি, বিমান হইতে পারে না আর অধিক, বি এলো একটি আইন, আনটু ইটসেলফ নিজের কাছে, আনটু মানে প্রতি, ইটসেলফ মানে নিজের কাছে। যদিও বিষয়টা একটু মানে অর্থ করাটা কেমন আমার কাছে একটু জটিল লাগতেছে আর কি। বিমান ক্যান নো লঙ্গার বি এ ল, বিমান আনটু ইটসেলফ মানে বিষয়টা এরকম যে তারা আইনের বাইরে নয়, সুতরাং মানে নিজের লটা তারা নিজেরাই করতে পারে না এরকম আর কি। বিমান ক্যান নো লঙ্গার বি এ ল একটা আইন হইতে পারে না আনটু ইটসেলফ নিজের কাছে, মানে তারা আইনের ঊর্ধ্বে নয় অথবা নিজের আইন নিজেরাই তৈরি করতে পারে না এরকম বুঝাইছে। রেভিলেশন অফ অ্যানাদার স্ক্যান্ডাল, রিবেল মানে প্রকাশ করা, রিবেল থেকে হয়েছে রেভিলেশন, শব্দটা হলো রিবেল, আর ই বি রিবেল, বি এ রিবেল প্রকাশ করা, আর ই ভি এ এল ই এল রিবেল, আর ই ভি এ এল রিবেল মানে প্রকাশ করা, হ্যাঁ রেভিলেশন মানে প্রকাশ। তো রেভিলেশন অফ ইয়েট অ্যানাদার স্ক্যান্ডাল আরেকটা স্ক্যান্ডালের প্রকাশ, শোজ দেখায় আর্জেন্সি অফ রিফর্ম যে রিফর্ম করাটা খুবই জরুরি। তো যাই হোক আমি মেন কলামে আসি। দ্য ডেইলি স্টারস রেভিলেশন, ডেইলি স্টার এটা প্রকাশ করছে অফিস সিন্ডিকেট, একটা সিন্ডিকেট প্রকাশ মানে ডেইলি স্টার প্রকাশ করছে অফিস সিন্ডিকেট, একটি সিন্ডিকেটের কথা প্রকাশ করছে উইথিন বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে, দ্যাট ম্যানিপুলেটেড টিকিট, যারা টিকিট ম্যানিপুলেটেড করছে, দ্যাট ম্যানিপুলেটেড টিকিট প্রাইস, যারা টিকিটের প্রাইসটা ম্যানিপুলেট করছে। আপনারা জানেন ম্যানিপুলেট হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রাইসটাকে বাড়ানো কমানো, এটাকে ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট শব্দের অর্থ মূলত হস্ত সঞ্চালন করা, মানে আপনি ইচ্ছা করিয়া মানে কোনো কিছু জিনিস একটা বাড়ানো কমানো, এটাকে ম্যানিপুলেট বলছে। তাই তারা প্রাইসটা ম্যানিপুলেট করছে ফর মালয়েশিয়া বাউন্ড ফ্লাইট, যেটা মালয়েশিয়ার দিকে যায়, ইন এপ্রিল মে, এটা কাজটা তারা করছে এপ্রিল মেতে। ইয়েট অ্যানাদার আরও একটা, ইয়েট মানে হ্যাঁ আরও একটা, ইয়েট মানে আরও, অ্যানাদার মানে একটা, ইয়েট অ্যানাদার মানে আরও একটা, রিমাইন্ডার অফ দ্য সিস্টেমেটিক করাপশন, এটা স্মরণ করে দেয় সিস্টেমেটিক করাপশনের কথা, দ্যাট হ্যাজ বিন প্লেগিং, এটা সংক্রামিত করতেছে দ্য ন্যাশনাল ক্যারিয়ার। বিমান হলো আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, কারণ এটা জাতীয় মানে হলো ক্যারিয়ার মানে যেটা বহন করে, আর ন্যাশনাল হলো এটা জাতীয় ক্যারিয়ার বলতে এটা সরকারি সংস্থা বুঝাইছে আর কি। ন্যাশনাল ক্যারিয়ার, ন্যাশনাল তো আমরা বুঝি, ন্যাশনাল মানে জাতীয়, ক্যারিয়ার হইলো এটা বহন করে, এই জন্য বিমানকে বলা হয় যে ন্যাশনাল ক্যারিয়ার। কারণ এটার মধ্যে হলো যে যেগুলা মানে দেশের হয়ে কাজ করে আর কি, এগুলাকে ন্যাশনাল ক্যারিয়ার বলে। এবং এগুলা হলো যে রাষ্ট্রীয় সংস্থা। অ্যাকর্ডিং টু আর রিপোর্ট, আমাদের রিপোর্ট অনুসারে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি একটা তদন্ত প্রোব ফাউন্ড। সিভিল এভিয়েশন মিনিস্ট্রির যে একটা মানে প্রোব হইল যে তদন্ত, তাহলে সিভিল মানে
সিভিল এভিয়েশন মিনিস্ট্রি একটা তদন্ত পাইছে দ্যাট যে সেভারেল বিমান অফিসিয়ালস কিছু বিমান কর্মকর্তা ইনক্লুডিং দোজ অ্যাট দ্য হাইস্ট লেভেল, এদের মধ্যে যারা উচ্চ আসনে আছে তারাও ওয়ার কমপ্লিসিট, তারা যোগসাজশ করছে ইন ব্লকিং টিকিট ব্লক করার ব্যাপারে অ্যান্ড ইনফ্লেটিং প্রাইস, এবং প্রাইস বাড়ানোর ক্ষেত্রে। তারা হলো যে মানে কিছু এখানে কীভাবে হচ্ছে বিষয়টা, মানে যারা করছে তারাই ভালো জানে কীভাবে করছে। তবে এখানে বোঝা যাচ্ছে যে তারা হলো যে মানে ইচ্ছাকৃতভাবে প্রাইসটা বাড়াইছে আর কি। হোয়াট দিস মিন, মানে এটা যেটা বোঝায় ইজ দ্যাট বিমান ওয়াজ ডাইরেক্টলি রেসপন্সিবল, বিমান সরাসরি যুক্ত ছিল ফর দ্য ক্রাইসিসের জন্য। দ্যাট সো সেভারাল থাউজেন্ড মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফেলিং টু ফ্লাই, তারা ব্যর্থ হয়েছে মানে ফ্লাই করতে বিফোর দ্য May 31 ডেডলাইন, যেটা ছিল 31 ডেডলাইন, যে 31-এর যে মানে একটা ডেডলাইন ছিল। ডেডলাইন হলো যে 31-এর যে কী বলে এটা শেষ তারিখ আর কি, এরপর আর হয়তো তারা যাইতে পারবে না। মানে when the Malaysian labor market was closed for Bangladesh, মানে বাংলাদেশের জন্য মালয়েশিয়ান যে লেবার মার্কেটটা হলো 31-এর পরে তারা ক্লোজ করে দিছে, এরপর আর লোক যাইতে পারবে না। এটাকে ডেডলাইন মানে একটা নির্ধারিত একটা সময় দিচ্ছে, এরপরে তারা যাইতে পারবে না ওইখানে, কিন্তু তারা ওই সময়ের মধ্যে মানে এই কাহিনীটা ঘটাইছে। দিস ওয়াজ টোটালি আনএক্সেপ্টেবল, এটা অগ্রহণযোগ্য। মানে মালয়েশিয়া থেকে একটা ডেডলাইন দিচ্ছে যে বাংলাদেশের লেবাররা 31 মের মধ্যে তাদেরকে ওইখানে যাইতে হবে, এরপর যারা যাইবে তারা কিন্তু ওইখানে মানে প্রবেশ করতে পারবে না। এবং এটাকে কাজে লাগাইয়া হলো যে এই যে সিন্ডিকেশনটা করছে আর কি, মানে তারা প্রাইস বাড়ায় দিচ্ছে টিকিটের। রিপোর্টেডলি মানে রিপোর্ট করা হয়েছে আর কি, বিটুইন April 15 to May 31 এই সময়টার মধ্যে দ্য প্রাইস অফ এন ইকোনমি টিকিট ক্লাস অন বিমান ফ্লাইট ফ্রম ঢাকা টু কুয়ালালামপুর সোর্ড, এটা বাড়ছে হইল সোর্ড ফ্রম, এটার মূল্য ছিল 20,000 সামথিং টু অ্যান আউটরেজিয়াস, অতিরিক্ত করছে তারা হইল 73,000, মানে এটা প্রায় 3 গুণ 3.5 গুণের উপরে তারা এটা বাড়াইছে। সোর্ড মানে হলো যে উপরে ওঠা, সোর মানে উপরে ওঠা, তাইলে তারা প্রাইসটাকে বাড়াইছে 20,000 থেকে। আউটরেজিয়াস মানে অনেক বেশি বুঝাইছে। আউটরেজিয়াস মানে হলো হইচই করা আর কি, মানে মানুষজন অনেক গন্ডগোল করে এটাকে হইচইকে বোঝায়। এখানে আউটরেজিয়াস মানে অতিরিক্ত, আউটরেজিয়াস মানে অতিরিক্ত, তো টাকা এত। ইট ওয়াজ দ্য রেজাল্ট, কেন এটা বাড়ছে এইভাবে? ইট ওয়াজ দ্য রেজাল্ট, এটা ছিল একটা পরিণাম, ফলাফল অফ এ ডিলিভারেট স্কিম, একটা পরিকল্পনার অংশ হিসাবে সুচিন্তিতভাবে যেটা করা হয়েছে। ডিলিভারেট মানে সুচিন্তিতভাবে যেটা করা হয়েছে, স্কিম মানে হলো পরিকল্পনা। ওয়ের দ্য সিন্ডিকেট, একটা সিন্ডিকেট ছিল ব্লক টিকিট, তারা টিকিটগুলো ব্লক করছে। প্রায়ই অল অফ দেম অন এ সিঙ্গেল প্লেন, অল অফ দেম সবগুলা টিকিট কি তারা ব্লক করে ফেলাইছে অন এ সিঙ্গেল প্লেন, একটি প্লেনের মধ্যে যত টিকিট আছে এগুলো হলো যে তারা সিন্ডিকেট করে কিনে ফেলাইছে। ফর দ্য বেনিফিট অফ 14 ট্রাভেল এজেন্সিজ, 14টা ট্রাভেল এজেন্সির জন্য পক্ষে তারা এগুলা কিনছে। ডিপ্রাইভিং আদার এজেন্সিজ, অন্যান্য এজেন্সিগুলোকে তারা বঞ্চিত করছে অফ দ্য অ্যাক্সেস টু টিকিটের অ্যাক্সেস থেকে। এ টোটাল অফ 480 এজেন্সিজ ওয়ার রেজিস্টার্ড উইথ বিমান, মানে কিছু কোম্পানি, মানে আমি যেটা বুঝতেছি যে তারা সমস্ত টিকিটগুলা কিনে ফেলাইছে যাতে তারা বেশি দামে বেচতে পারে আর কি পরে। দ্য সিন্ডিকেশন অ্যালাউডেড দিস কোম্পানিজ টু সেল, তারা অ্যালাউ করছে
এই সিন্ডিকেশনটা অ্যালাউডেড দিস কোম্পানি, ওই সকল কোম্পানিকে অ্যালাউ করছে টু সেল টিকেটস বিক্রি করতে অ্যান্ড ইন এক্সরবিটেন্ট প্রাইস, অনেক মূল্যে। এক্সরবিটেন্ট মানে চড়া মূল্যে। ইট অলসো লেড ইহা পরিচালনা করছে টু ফ্লাইটস ডিপার্টিং উইথ এমটি সিট। এরপরে হলো যে ইট অলসো লেড ইহা পরিচালনা করছে লেড টু ফ্লাইটগুলোকে চালনা করছে ডিপার্টিং উইথ এমটি সিট, মানে কিছু খালি সিট নিয়ে ওরা চলে গেছে। মানে তারা অনেক চড়া দামে কিনছে, তো মানে তারা ব্লক করে ফেলেছে, মানে বেশি মূল্য করার জন্য, দেওয়ার জন্য। এর ফলে হয়তো মানে অনেকে এত দাম দিয়ে কিনে নাই, ফলে কিছু সিট আবার হলো যে এমটিও গেছে। ওয়াল যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়ার ইদার ফোর্স, তাদেরকে বাধ্য করা হয়েছে টু পে দ্য হাই প্রাইস, মানে অনেক মূল্য দিতে, অর লেফট স্ট্যান্ডার্ড, অথবা তারা আটকা পড়ছে। স্ট্যান্ডার্ড মানে আটকা পড়ছে, তারা যাইতে পারে নাই। দ্য ফেইলার টু গো, এই যে যাইতে ব্যর্থ হয়েছে তারা, হ্যাভিং অলরেডি পেড এনাফ ফর দেম, এই জন্য তাদেরকে মানে অনেক মূল্য দিতে হয়েছে। ইভেনচুয়ালি প্লান্স দেম ইনটু ফার্দার ফাইন্যান্সিয়াল, ইভেনচুয়ালি মানে পরিণামে আর কি, প্লান্স দেম তাদেরকে নিমজ্জিত করছে ইনটু ফার্দার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, আরও বেশি মানে অর্থনৈতিক কষ্টের মধ্যে। ফর ইয়ার্স, বছরের পর বছর, দিস ইজ অল বিমান হ্যাজ বিন ডুইং, এই বিমান এগুলো বছরের পর বছর করতেছে। কজিং ওয়ান করাপশন স্ক্যান্ডাল আফটার অ্যানাদার, কজিং মানে হলো যে কারণ হওয়া, ওয়ান করাপশন একটা করাপশন স্ক্যান্ডাল আফটার অ্যানাদার একটার পরে আরেকটা। গেটিং স্কট ফ্রি, এবং এর ফলে তাদের কোনো মানে হলো যে তারা পার পেয়ে যাচ্ছে। স্কট ফ্রি হলো বিচার না হওয়া, গেটিং অফ স্কট ফ্রি মানে একজনই হলো যে অন্যায় করছে কিন্তু তার কোনো বিচার হয় না, এটাকে স্কট ফ্রি বলে। গেটিং অফ মানে পলায়ন করা, স্কট ফ্রি হলো যে তাদের কোনো বিচার হয় নাই। ইন দিস কলাম উই হ্যাভ রিপিটেডলি কমেন্টেড, আমরা বারবার কমেন্ট করছি অন দ্য এয়ারলাইন্স ডিসফাংশন, এই যে এয়ারলাইনগুলো যে কাজ করতেছে না, ডিসফাংশন হলো কাজ না করা, ফাংশন আর ডিসফাংশন উল্টা। প্রকিউরমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট ইরেগুলারিটিজ, তাইলে বলছে উই হ্যাভ রিপিটেডলি কমেন্টেড অন দ্য এয়ারলাইন্স ডিসফাংশন, মানে আমরা বারবার হলো যে তার এই যে কাজ না করতেছে, কাজ না করার বিষয়ে আমরা কমেন্ট করতেছি। প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা কমেন্ট করতেছি, রিক্রুটমেন্ট ইরেগুলারিটিসের ক্ষেত্রে আমরা কমেন্ট করতেছি। অপারেশনাল ইনএফিসিয়েন্সি মানে অপারেশন তো বিমান যে অপারেট করে আর কি, মানে চালনার ক্ষেত্রে যে ইনএফিসিয়েন্সিগুলো রয়েছে এটসেট্রা। its decision to purchase aircraft, ইটস মানে ইহার সিদ্ধান্ত সমূহ, টু পারচেজ এয়ারক্রাফট ক্রয়ের ক্ষেত্রে ওয়ার অলসো ফ্রিকুয়েন্টলি ক্রিটিসাইজ, এগুলোর ব্যাপারেও নিয়মিত ক্রিটিসাইজ করা হচ্ছে। এভরি ডিসিশন ইট মেড, এই যে প্রত্যেকটা ডিসিশন যেগুলো ইহা করেছে, সিম টু বি এফেক্টেড উইথ পেরোকিয়াল ইন্টারেস্ট, সংকীর্ণ স্বার্থে করছে। পেরোকিয়াল মানে সংকীর্ণ, পেরোকিয়াল ইন্টারেস্ট, এই যে পেরোকিয়াল মানে সংকীর্ণ। হোয়াইল দ্য লেক অফ এনি ফাংশনাল মেকানিজম, হোয়াইল যেখানে দ্য লেক অফ এনি ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটি, এখানে ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটির অভাব রয়েছে মেকানিজম। অ্যালাউডেড, এর ফলে কী হয়েছে, অ্যালাউ করছে আনস্ক্রুপুলাস অফিসিয়ালস অ্যান্ড ডাবিয়াস এন্টিটিস, ডাবিয়াস মানে সন্দেহজনক অস্তিত্ব, টু কমিট করাপশন, তারা যাতে করাপশন করে উইথ ইম্পিউনিটি, বিচার ছাড়া। বছরের পর তারা করাপশন করতেছে বাট উইথ ইম্পিউনিটি, ইম্পিউনিটি মানে কোনো বিচার না হওয়া। সাচ করাপশন ইন মিসম্যানেজমেন্ট, এই যে করাপশন এবং মিসম্যানেজমেন্ট লেড টু রিপিটেড ফাইন্যান্সিয়াল লস, এর ফলে লস হচ্ছে। ড্যামেজিং আওয়ার ক্রেডিবিলিটি, আমাদের সুনাম, আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতেছে। ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা, অ্যান্ড রেপুটেশন সুনাম, অন দ্য গ্লোবাল স্টেজ মানে গ্লোবাল স্টেজে। দ্য প্লাইট অফ দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিনয়েড পাসেজ, দ্য প্লাইট মানে অবস্থা, অফ মাইগ্রেন্ট ওয়ার্কার ডিনয়েড মানে অস্বীকার করছে, পাসেজ ইন মে
তারা ফলে যাইতে পারে না, মে মাসে যে যাইতে পারলো না, ইজ বাট এ ট্রিপ অফ হিউজ, বাট হয় এ ট্রিপ অফ হিউজ আইসবার্গ, একটা আইসবার্গের খুব একটা সামান্য অংশ এটা, মানে এই যে দুর্নীতির একটা সামান্য অংশ, অফ সাফারিং, এই যে তারা যে সাফার করতেছে এটার একটা সামান্য অংশ, কস্ট ওভার দ্য ইয়ার, যেটা বছরের পর বছর হইতেছে, দিস হ্যাজ টু স্টপ, অবশ্যই থামতে হবে, দ্য এয়ার অফ চেঞ্জ, এই যে পরিবর্তনের হাওয়াটা, ব্রট বাই দ্য রিসেন্ট মাস আপরাইজিং, এই যে ছাত্র আন্দোলন যে হইল, গণ আন্দোলন, হুইচ স অলমোস্ট অল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সব গভর্নমেন্টের এগুলার মানে ওইগুলাকে দেখছে, অ্যান্ড পিলার্স অফ পাওয়ার বিং শেকেন, এবং পাওয়ারের হলো পিলারগুলো এর ফলে নৈরাচড়ে উঠছে, মাছ রিচ বিমান, বিমানে অবশ্যই পৌঁছাইতে হবে, টু দ্য আর্জেন্সি ফর রিফর্ম ক্যান নট বি ওভার স্টেটেড, এই যে আর্জেন্সিটা, এটা যে একটা আর্জেন্ট ম্যাটার যে রিফর্ম করাটা, ক্যান নট বি ওভার স্টেটেড, এটা যতই বলেন না কেন বললে এটা শেষ করা যাবে না, ক্যান নট বি ওভার স্টেটেড হইল যে এটাকে বইলা শেষ করা যাবে না, আপনি বলতেই থাকবেন কিন্তু এরপরে আর শেষ হবে না। উই আর্জ দ্য গভর্নমেন্ট টু টেক ডিসিসিভ অ্যাকশন, আমরা গভর্নমেন্টকে আহ্বান করতেছি যাতে তারা সিদ্ধান্ত নেয়, টু ক্লিনজ বিমান, পরিষ্কার করার জন্য, ক্লিনজিং মানে পরিষ্কার করা, অফ বিমান অফ ইটস করাপ্ট এলিমেন্ট, যারা হলো যে করাপ্ট তাদেরকে, এনশিওর অ্যাকাউন্টেবিলিটি, তারা যেন মানে জবাবদিহিতা নিশ্চিত করে অ্যাট অল লেভেল, অ্যান্ড ইমপ্লিমেন্ট পলিসিজ, এমন পলিসিজ তারা ইমপ্লিমেন্ট করে দ্যাট ক্যান মিট দ্য ডিমান্ড অফ দ্য নিউ এজ, যে বর্তমানের যে দাবি যুগের এটা যেন তারা মিট করতে পারে, দ্যাট ক্যান মিট। ধন্যবাদ।